প্রতিদিন 10 থেকে 15 মিনিট বই পড়ার একটা সিম্পল হ্যাবিট আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিছে। 2022 সালে আমি আমার প্রথম নন একাডেমিক বই পিক করি এবং 2024 সাল আস্তে আস্তে 30টার বেশি বই আমি পড়ে ফেলেছি। রিসেন্টলি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে একটা র্যাঙ্ক প্রকাশ করা হয় বিশ্বের সবচেয়ে ভালো বই পড়ুয়া দেশের। সেই র্যাঙ্কে আমরা আছি 97 নম্বরে। আমরা বছরে অ্যাভারেজে 3টা বইও পড়তে পারি না। আর অপরদিকে ইউএসএ এই র্যাঙ্কের ফার্স্ট পজিশনে আছে, তারা অ্যাভারেজে বছরে 17টা করে বই পড়ে। এই র্যাঙ্কের কথাটা মেনশন করার কারণ আমি ভিডিওর শেষ পার্টে বলবো। সো আপাতত হেই, ওয়েলকাম টু বুক ক্লাব। বই নিয়ে কথাবার্তা বলার প্ল্যান আমার অনেক আগের, তবে শুরুতেই একটা বই পিক করে সেটা রিভিউ করলাম, সেটার লার্নিংগুলো শেয়ার করলাম। এটা না করে আমি চাচ্ছিলাম শুরুতে আমি আমার রিডিং জার্নিটা সবাইকে শেয়ার করি। যেমনটা আমি প্রথমেই মেনশন করলাম, 2022 সাল পর্যন্ত আমি কোনো নন একাডেমিক বইয়ের ধারের কাছেই ছিলাম না, ইভেন তো আমি বই পড়ার আশেপাশেই ছিলাম না। 2022 সালে আমি সবচেয়ে বেশি একটা জিনিস নিয়ে সমস্যায় ছিলাম আর কি, ঘুম থেকে ওঠা। আমি সকালে ঘুম থেকে উঠতেই পারতাম না, আমার খুবই বাজে একটা হ্যাবিট হয়ে গেছিলো। আমি 4টা বা 4:30টার দিক ঘুমাতাম রাতের, আর উঠতাম হচ্ছে 12টা 12:30 এরকম সময়। ওই সময় আমি মেসে থাকতাম। ওই সময় মেসের অনেক বড় ভাইয়ারা এটা নিয়ে আর কি মজা করতো যে এত সকালে উঠে কেন হ্যান ত্যান। তো আমি একে তো সেই সব বড় ভাইদের কথার জন্য না, আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো আর মেসে থাকার সময় যে পড়াশোনা বা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি কমপ্লিট করবো। তো আমি ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার টিপস বা এমন কোনো ভিডিও আছে নাকি। তো এরকম অনেক ভিডিও ছিল ওই সময় ইউটিউবে, এবং একটা র্যান্ডম ভিডিও পেয়েছিলাম যেখানে যে ভিডিও বানাচ্ছিল সে বলছিল যে আপনি মিরাকেল মর্নিং বইটা পড়তে পারেন। আর এইটা শোনার পরই মিরাকেল মর্নিং বইটা পড়ার ইচ্ছা হয়, এবং আমি অনেক ঘাটাঘাটি করার পর একটা পিডিএফ ম্যানেজ করে ফেলি। সো আমার লাইফে আমি প্রথম যে নন একাডেমিক বইটা পিক করেছিলাম সেটা পিডিএফ ভার্সনের ছিল, যার কারণে আমি এখানে দেখাতে পাচ্ছি না। ওই বইটা পড়ার পর শুধু যে ঘুম থেকে ওটা ফিক্স হয়েছে তা না, লাইফের আরো অনেক চেঞ্জ আসছে, আর সেলফ ইমপ্রুভমেন্ট ব্যাপারটা আরো সিরিয়াসলি নেওয়া আমি শুরু করছি। আমি আমার লাইফে নন ফিকশন বই খুবই কম পড়ছি। আমি সবসময় চেষ্টা করেছি সেলফ ডেভেলপমেন্ট এই ক্যাটাগরির বই পড়তে এবং নিজেকে ইমপ্রুভ করতে। এই মিরাকেল মর্নিং বইটা পড়া শেষ করার পর থেকে ওই বইয়ের যে স্টেপগুলো ছিল সেগুলো ফলো করার পর আমি ঘুম থেকে ওটা শুরু করি 4:30-5টা ভোর 4:30-5টা, যেখানে আমি ঘুমাতে যেতাম ওই সময় আমি ঘুম থেকে ওঠা শুরু করি। আর আমি প্রতিদিন সানরাইজ দেখতাম। আমি আমার ম্যাসের ছাদে যেতাম, ওখানে গিয়ে সূর্যোদয় দেখতাম। আমার অনেক ভিডিও আছে, হয়তো বা স্ক্রিনে সেই ভিডিওগুলো চালুও হচ্ছে, ভিডিও ছবি ইত্যাদি অনেক কিছু আছে। আর ওই সময়টা খুবই দারুণ একটা সময় ছিল। তো জাস্ট চিন্তা করে দেখেন, আমি সকালে যেখানে ঘুম থেকে উঠতেই পারতাম না সেখানে আমি ভোরবেলা ঘুম থেকে উঠতাম, একটা বই হাতে নিতাম, নিয়ে আমি ছাদে যেতাম। ছাদে গিয়ে আমি সূর্যোদয় দেখতাম, বই পড়তাম, নিজের সাথে নিজেই কথা বলতাম। আর ওই সময়টা একটা সুন্দর সময় ছিল। আর ভোরবেলা যারা ছাদে যায় তারা আর কি বুঝতে পারবে যে ওই সময়ের যে পরিবেশটা বা যে সময়টা থাকে ওটা মানে পুরা দিনের বেস্ট একটা সময় হয়। ওকে, ওই বইটা পড়ার পর আমি চিন্তা করলাম যে আমি প্রতি মাসে কিছু না কিছু টাকা সেভ করে আমি বই কিনবো। ওই সময় আমি দারাজ থেকে বই অর্ডার করতাম। প্রতি মাসের শেষে আমি যে নাস্তা টাস্তা করতাম মেসে থাকার সময়, ওই নাস্তা টাস্তা কিছু বাঁচিয়ে টাচিয়ে শেষে গিয়ে দেখা যেত যে টাকাটা আমার হাতে থাকতো সেই টাকা দিয়ে আমি 2-3টা বই অর্ডার করে দিতাম দারাজে। এবং ওই সময়ে আমি হচ্ছে পিক আপ পয়েন্ট থেকে বই কালেক্ট করতাম। ব্যাপারটা কি, আমি যদি হোম ডেলিভারি দেই তাহলে আমাকে 85 বা 90 টাকার মতো ডেলিভারি চার্জ দিতে হয়। আর আমি যদি পিক আপ পয়েন্ট থেকে কালেক্ট করি, পিক আপ পয়েন্ট আমার ম্যাচ থেকে 10 মিনিটের দূরে ছিল। সো পিক আপ পয়েন্ট থেকে আমি যখন বই কালেক্ট করি তখন আমাকে জাস্ট 15 টাকা দিতে হয় পিক আপ পয়েন্টে সব বইয়ের জন্য। আর ওই সময়ে আমি হচ্ছে, এটা খুবই লজ্জার ব্যাপারও হতে পারে, আমি বাংলা অনুবাদ বই পড়তাম। হ্যাঁ, এই যে মিরাকেল মর্নিং বইটার নাম আমি মেনশন করছি, এটা আমি ইংলিশে পড়িনি, এটা আমি বাংলা অনুবাদ পড়তাম, কারণ ওই সময় আমি ইংলিশ কিছুই পারতাম না। 2022 সালের কথা আমি বলতেছি। তো এরপরে আমি যে কয়েকটা বই অর্ডার করছি সেই কয়েকটা বই ছিল আমার বাংলা অনুবাদের বই। এই যে এই বইগুলো, এখানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, খুবই নাম করা বই। আর যেগুলো ওই মিরাকেল মর্নিং বইয়ে হয়তো বা মেনশন ছিল সেখান থেকে আমি বইগুলো কিনেছি। এরপর এটা হচ্ছে হাউ টু উইন্স ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের বাংলা ভার্সন, নামটাও বড় অদ্ভুত এখানে। আর এইটা তো বাংলায় বই, এটা হচ্ছে আয়মান ভাইয়ের নেভার স্টপ লার্নিং। সো এই বইগুলোই ওই সময় আমি পড়তাম। এরপরে আমার একটা চেঞ্জ আসছে যখন আমি আমার লাইফের প্রথম ইংলিশ বই, অরিজিনাল বই, কোনো অনুবাদ না, সেটা কালেক্ট করি আর সেটা পড়ার চেষ্টা করি। আর ওই বইটা ছিল এইটা, রোড টু সাকসেস। এই বইটা আমি প্রথম আমার ইংলিশে পড়া বই। আর বলতে হয় সত্যি এটা খুবই কঠিন ছিল। এই বইটা যখন আমি প্রথম পড়া শুরু করি আমি কিছুই বুঝতেছিলাম না, বাট যখন পড়তে গেছি আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি এই বইটা শেষ করব, আর আমি এই বইটা ইংলিশেই পড়ে শেষ করব। তো যখন এই বইটা আমি পড়া শেষ করি তখনকার যে তৃপ্তিটা ছিল, তখনকার যে আনন্দটা ছিল যে আমি আমার লাইফে ফার্স্ট একটা ইংলিশ বই পড়ে শেষ করে ফেলছি, এটার ফিলিংস আর কি বোঝানো পসিবল না। ইভেন তো আমি যখন বইগুলো অর্ডার করতাম দারাজ থেকে, যখন অর্ডার করে এনে দারাজের ওই প্যাকেটটা খুলতাম আর বইগুলো যখন আমার সামনে পাইতাম, বইগুলো যখন আমি হাত দিয়ে স্পর্শ করতাম, ওই সময়ের ফিলিংসটা বলে বোঝানোর মতো না। এরপর বইয়ের গন্ধ একটা আছে, এইসব ব্যাপার আমাকে সবসময়
সময় খুবই ভালো রাখতো এবং আমি বই পড়াটাকে অনেক এনজয় করতেছিলাম। আর একটা ব্যাপার, যখন আপনি একটা করে বই শেষ করবেন তখন যে ফিলিংসটা বা তখন যে অবস্থাটা আপনার হবে, ওই রকম অবস্থা আপনি বারবার আপনার লাইফে পেতে যাবেন। তো আপনি ট্রাই করে দেখেন, একটা বই পড়া যখন আপনার শেষ হয়ে যাবে, এরপরে আপনি দেখবেন যে ভাই আরেকটা বই পড়া যায় কিনা। আরেকটা বই নিলাম, ওটাও পড়া শুরু করলাম এবং ওইটা শেষ করার যে আরেকটা ফিলিং আসে যে না আমি কিছু একটা শেষ করছি, ওটার জন্য আপনার লাইফে ধীরে ধীরে আপনি শিওরলি অনেকগুলো বই পড়া শুরু করবেন। সো প্রথম বইটা আপনার মোস্ট ডিফিকাল্ট একটা বই হবে, এরপরেরগুলো খুবই সহজ হবে। যাই হোক, এরপরে আমি অর্ডার করছি এই দুইটা বই। এটা হচ্ছে ডোপামিন ডিটক্স, খুবই ফেমাস একটা বই, আর ইট দ্যাট ফ্রগ। মোস্ট প্রবাবলি আমার বুক ক্লাবের নেক্সট ভিডিও এই বইটা নিয়ে হতে যাচ্ছে। যাই হোক, এই দুইটা বই। আচ্ছা, এই বইটা সবাইকে বলবো, আপনারা যারা ইংলিশ পড়েন না বাট ইংলিশ পড়া ট্রাই করতেছেন, তারা এই বইটা দিয়ে শুরু করতে পারেন। জাস্ট দেখতে পারেন এটা কত ছোট একটা বই, 49 পৃষ্ঠার একটা বই, খুবই সহজে ফিনিশ করতে পারবেন। বইয়ের যে ইংলিশগুলো ইউজ করা হয়েছে সেটাও খুবই কঠিন নয়, একদমই সহজ। তো এই বইটা আপনি খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবেন, আর বই শেষ করার যে ফিলিংসটা সেটা আপনি খুবই দ্রুত গেইন করতে পারবেন এইটা পড়ে। সো ফার্স্ট একটা সাজেশন থাকবে, যদি ইংলিশে মানে আপনি বাংলায় বই পড়ে আসছেন, ইংলিশে কখনো বই পড়েননি, নন একাডেমিক এইরকম পর্যায়ে যদি আপনি থাকেন, তাহলে আপনি এই বইটা দিয়ে শুরু করতে পারেন। এরপরে আমি যখনই কোনো বই পড়তাম, সেই বইয়ের ছবি তুলে আমি আমার স্টোরিতে দিতাম, ফেসবুকের স্টোরি, তারপর পোস্ট করে দিতাম যে আমি এই বইটা পড়তেছি। অনেক সময় ওই বইয়ের লার্নিংগুলো শেয়ার করার চেষ্টা করতাম। এই যে বইয়ের ছবিগুলো আমি স্টোরিতে দিচ্ছি, এটার ফলে কি হয়েছে, যারা আমারই নেটওয়ার্কের মধ্যে আছে, যারা বই টই পড়ে বা বই পড়তে ভালোবাসে, তাদের সাথে আমার কানেকশন একটা ভালো হয়েছে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, একজনের নাম মেনশন করতেই হয়, গৌরব দা। গৌরব দা তার হিউজ বইয়ের কালেকশন, আর তার সেলফ ইমপ্রুভমেন্ট ক্যাটাগরিতেই অনেক বইয়ের কালেকশন। তো গৌরব দা আমার যখন স্টোরিগুলো দেখছিল, এরপরে দাদা আমাকে ডেকে কিছু বই দেয় যে আচ্ছা এই বইগুলো তুই পড়তে পারিস, এগুলা দেখ। এরপরে আমার বই কেনা একদমই কমে গেছিল, মানে আমি বই কেনাই বাদ দিছিলাম, কারণ যে বই আমি কিনতে চাচ্ছিলাম ওই বই গৌরবদার কাছে আছে। তো সেই বইটা গৌরবদার কাছে নিতাম, পড়তাম, পড়া শেষ হইতো, গৌরবদার কাছে আবার দিয়ে দিতাম। এইরকম করতে করতে আমার নিজের বই কেনা কমে গেছিল, বাট বই পড়া কখনো কমেনি। কিছু বই ছিল যেমন কিপ গোয়িং, তারপর শো ইয়োর ওয়ার্ক, এরপরে হচ্ছে দি অ্যালকেমিস্ট, এরকম আরো অনেক বই ছিল যেগুলো আমি গৌরবদার থেকে নিয়ে পড়ে গৌরবদাকে দিয়ে দিছি। আর এই দুইটা বই আমার কাছে এখন পর্যন্ত রয়ে গেছে গৌরবদার। এইটা হচ্ছে রিসেন্টলি গৌরবদা আমাকে দিয়েছে কমিউনিকেশনের উপর। আর এই বইটা বিফোর দ্য কফি গেটস কোল্ড, এই বইটা অনেক আগে গৌরবদা আমাকে দিছে, মোস্ট প্রবাবলি 2023 সালে এই বইটা আমাকে দিছে। আমি এই বইটা একটু পড়ার চেষ্টা করছি, বাট এই বইটা কেন জানি আমাকে টানতে পারিনি। যে কোনো বই যদি আপনাকে ধরে রাখতে না পারে বা ওই বইটা পড়তে পড়তে আপনার ওই বইটা পড়ার ইচ্ছা আর আসতেছে না, সেই বইটাকে ছেড়ে দিন। হ্যাঁ, নিজের উপর একটা প্রেশার ক্রিয়েট করা লাগবে না যে আমি এই বইটা শুরু করছি, এটা শেষ করতেই হবে, দরকার নেই। আমি অনেক বই শুরু করছি যেগুলো আমি শেষ করিনি, বাট আমি ছেড়ে দিছি কারণ ওই বইটা আমাকে টানতে পারিনি। এটা কন্ট্রোভার্সিয়ালও হতে পারে, এটা খুবই ফেমাস একটা বই, এটা অনেকেই অনেক ভালো কথা এটার ব্যাপারে বলে থাকে, বাট কেন জানি আমি আমার সাথে এই বইটা যাইনি। বাট এই বইটা আমি জানি না কেন কি হয়েছে এটার সাথে। যাই হোক, আমি আরেকবার পড়ার চেষ্টা করবো এটা। আর যেহেতু একজনের নাম মেনশন করলাম, আরেকজনের নামও মেনশন করা উচিত আমার। তারও নামও গৌরব, সে আমার ফ্রেন্ড। প্রথম যে গৌরব দাদার কথা বললাম সে আমার অনেক বড় দাদা, আর এখন যে গৌরবের কথা আমি বলছি সে আমার ফ্রেন্ড। তার কাছেও আমি কিছু বই নিতাম এবং নিয়ে আমি সেগুলো পড়ে দিয়ে দিয়েছিলাম। লাস্ট আমি তার কাছে যে বইটা নিয়ে পড়ছিলাম সেটার নাম ছিল হচ্ছে কোচ কাঞ্চনের একটা বই, ক্যাশ মেশিন বা বিজনেস নিয়ে কোনো একটা বই ছিল। এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না, ক্যাশ মেশিন বারবার নামটা মাথায় আসতেছে, বাট আমি শিওর ওটা ক্যাশ মেশিন ছিল না, ওটা আরেকটা বই ছিল। যাই হোক, এবার একটু টাকা পয়সার কথায় আসি। আমি প্রথমেই বললাম যে, প্রথমে বলিনি আর কি, মাঝে কোনো একটা সময় বলেছি যে প্রথম দিকে আমার বই কেনার সোর্সটা ছিল আমারই ওই হাবিজাবি কিছু খাওয়ার টাকা। সেই টাকাগুলো বাঁচে রেখে আমি সেই টাকা দিয়ে বই অর্ডার করে দিতাম। এরপরে এসে বই হাওলাত নেওয়ার ব্যাপারটা শুরু হয় যখন আমি আমার বই কেনা একদমই কমাই দিছি। এছাড়াও আরেকটা সোর্স ছিল আমার বই কালেক্ট করার, সেটা হচ্ছে এটাও খুবই লজ্জার একটা ব্যাপার, আমি সবার কাছে বই চাইতাম। সবার কাছে না, যার কাছে চাওয়ার মতো আমার ইয়া থাকতো, খুবই কাছের একটা ফ্রেন্ডের কাছে এই বইটা গিফট চাইছি। আমি জাস্ট তাকে এই বইটা দিয়ে বলছি, মানে এই বইটার ছবি দিয়ে বলছি যে এই বইটা আমাকে গিফট কর, এরকম করতাম। আর আমার একটা দাদা আছে অনিদা, তার কাছে আমি এই ডু এপিক শিট, এটাও খুবই ফেমাস একটা বই, এইটা আমি তার কাছে উপহার চাইছি। যে জাস্ট সিম্পলি তাকে বলছি যে আমাকে একটা বই কিনে দিবা। তো যখনই আমি কাউকে বলি আমাকে একটা বই কিনে দিবা, তো সে কখনো না করে না, কারণ এটা এমন জিনিস চাচ্ছি, এটা খুবই ভালো একটা জিনিস আর এটা লাইফ চেঞ্জিং একটা জিনিস। 3টা সোর্স আমি এখন পর্যন্ত মেনশন করলাম। এক হচ্ছে বিভিন্ন খাবার দাবারের টাকা বাঁচায় বই কেনা, এক হাওলাত নেওয়া, আর এক হচ্ছে কাছের মানুষদের কাছে গিয়ে বলা যে বই উপহার দিবেন নাকি। আর এরপরে যখন আমি আমার নিজের জব শুরু করলাম, রিমোটলি যে জবটা আমি করতেছি এখন, এটার পর থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমি বই কেনার পেছনে ব্যয় করে দিই। যদিও লাস্ট 2 মাসে আমি করতে পারিনি, কারণ একটু অন্য কাজে আমি হাত দিয়েছি। এই অন্য কাজ করতে ঘর
ঘরবাড়ি বানানোর কাজে। তো যাই হোক, ওইটা সাইডে রাখি। যখন থেকে আমি আমার জব শুরু করছি তারপর থেকে আমি যে বইগুলো কিনছি সেগুলো আমি একটু দেখাই দিই। খুব বেশি বই কেনা হয়নি, আর অনেকগুলো বই এই বইগুলো। আচ্ছা, এটা হাউ টু টক টু এনিওয়ান, এরপরে হচ্ছে পাওয়ার অফ হ্যাবিট, এটা হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং। আর এই বইটা আমি এখন পড়তেছি, আজকে সকালেও আমি এই বইটা 10 থেকে 15 মিনিট পড়লাম। দি সাইকোলজি অফ মানি, একটু টাকা পয়সার ব্যাপারে একটু জানতেছি, কারণ মানি ম্যানেজমেন্ট খুবই ক্রুশিয়াল একটা জিনিস। তো সেটার ব্যাপারে এখন আমি একটু ফোকাস করার চেষ্টা করতেছি, পাশাপাশি কমিউনিকেশন নিয়ে একটু ট্রাই করতেছি। এই ছিল আমার কাছে উপস্থিত বই। এছাড়াও অনেক বই আমার আছে যেগুলো আমি মানুষকে দিয়ে দিছি পড়ার জন্য। যেমন আমি বই হাওলাত নিতাম পড়ার জন্য, তেমন আমারও যখন একটা ক্যাপেবল জায়গায় আমি গেছি, আমারও যখন একটু বই কালেকশন হয়েছে, খুবই কম, তারপরেও যখন কেউ বই টই চায় আমি তখন দিয়ে দিই তাকে পড়তে। মানুষজন খুবই ভালো, আমার কাছে যারা বই নেয় তারা আমাকে ফেরত দেয়। এরকম অনেক ব্যাপার আমি দেখছিলাম যে বই নিয়ে নিছে, তারপরে আর বই কোনো ফেরত দেওয়ার নামগন্ধ নাই। যাই হোক, তো এই ছিল আমার বইয়ের কালেকশন আর আমার বই রিডিং জার্নি। আমি কিভাবে শুরু করলাম, কিভাবে শুরু করার পর বই পড়ে যাচ্ছি এবং এইটার যে ইম্প্যাক্ট কতটা, সেইটা বুক ক্লাবের সামনের যে বইগুলো আসবে, যেমন আমি বলে দিলাম নেক্সট বুক ক্লাবে বই আসবে ইট দ্যাট ফ্রগ নিয়ে, এবং ওই বই থেকে আমি কি শিখছি, ওই বইটা পড়ার পর কতটা ইম্প্যাক্ট পড়ছে আমার লাইফে, এইগুলাই আমি শেয়ার করব। তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন যে একজন যদি বই পড়াটাকে সিরিয়াসলি নেয় এবং প্রতিদিন 10 থেকে 15 মিনিট নন একাডেমিক বই পড়ে, তাহলে তার লাইফের কি কি চেঞ্জেস আসে, তার লাইফে আসলে কতটা কি হয়। তো সেটা আপনারা বুক ক্লাবের পরবর্তী বইগুলো দেখে বলতেছি, ভিডিও দেখে বুঝতে পারবেন। আর প্রথমে যে র্যাঙ্কের কথাটা আমি মেনশন করলাম, আপনারা হয়তো বা ভুলে যাননি। ওই র্যাঙ্ক মেনশন করার কারণটাই এটা যে একটু জাস্ট দেখানো যে আমরা বিভিন্ন জায়গার দিকে অনেক বেশি চলে গেছি, বই পড়া থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যার কারণে আমাদের র্যাঙ্ক ইন জেনারেল 97 নাম্বারে আছে, যেটা খুবই বাজে একটা নাম্বার, অনেক দূরে আমরা আছি। তো আজকে থেকে এই ভিডিওটা দেখার পর বা আজকে থেকে যেভাবেই হোক না কেন, আপনি যদি বছরে 2, 3, 4টা 5টা বই পড়তে পারেন, আমি ওই 4টা 5টার হিসাবে না গেলাম, এই ভিডিওটা দেখার পর একটা বই শুধু আপনি পড়ার চেষ্টা করেন, জাস্ট একটা বই। কারণ আমি জানি একটা বই যখন আপনি পড়ে ফেলবেন, তারপর আপনার বই রিডিং হ্যাবিটটা যদি ধরে যায়, তাহলে আপনি কতগুলো বই পড়বেন এটার হিসাবও আপনি রাখতে পারবেন না। এই ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আপনাকে একটা বই পড়ানো, যার কারণে আমি আমার রিডিং জার্নিটা শেয়ার করলাম। হয়তো বা কেউ যদি ইন্সপায়ার্ড হয়ে একটা বই হাতে তুলে নেয়, এটাই এই ভিডিওটার আলটিমেট সাকসেস হবে। সো এই পর্যায়ে একটা বড় থ্যাংক ইউ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আপনার লাইফের ভ্যালুয়েবল টাইমগুলো আমাকে দেওয়ার জন্য। আশা করি আপনি এই ভিডিওটা থেকে ভালো কিছু জানতে পেরেছেন। তো এই পর্যন্তই, সামনে দেখা হবে আবার আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে।